নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমার নতুন একটা ব্লগে তোমাকে সবারই স্বাগত। দিনটা ছিল শনিবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেহেতু শনিবার সব কাজ শেষ, মানে ঘর মুছা, বাসন পরিষ্কার করা। শনিবার দিন তো নিরামিষ খাই, তো সব কাজ করা কমপ্লিট। স্নানও হয়ে গেছে, স্নান করে এসে না পূজা দেওয়া হয় না। এখন বাজে 9:30, অনেক আগে স্নান হয়েছে। স্নান করে এসে আগে আমার মানুষটারে খাওয়া দিলাম, ও খায়া গেল দোকানে। পর এখন আমি আইছি নিজে একটু সিঁদুর পরম বললা, কারণ আমি এতটাই ব্যস্ত আছিলাম, তাড়াতাড়ির মধ্যে আসলাম, মানুষটারে খাওয়ায় দোকান পাঠাইতে লাগছে, তো আমি সিঁদুরও পরি না। ও যাওয়ার পরে আমি এখন আইছি সিঁদুরটা পরতে। তো আগে সানস্ক্রিনটা মাইখা নিলাম, আর এত গরম পড়ছে সানস্ক্রিন মাইখাও শান্তি নেই, ঘামের চ্যাটচ্যাটা হয়ে যায় মুখটা। তাও উপায় নেই, রোদে বাড়িতেই লাগবো। আর প্রচুর গরম দিছে, প্রচুর গরম। শনিবার দিনটা না এত গরম দিছে, এত রোদ উঠছে। আগে কিছুদিন রোদ বৃষ্টি আসছিল, তো হঠাৎ করে রোদটা উঠাতে শরীরটাও ঠিক লাগতেছে না। তো সিঁদুরটা পরে নিলাম। আমি আজকে উপাস, কারণ বাড়ির সামনে আছে একটা, বাড়িতে শনি পূজা, ওইখানে শনি মন্দির আছে, বছরে একটা করে পূজা হয়। তো ওই পূজাটাতে আমি উপাস আছি। তার লিগে আমি আর সকালে কিছুই খাই নাই, ওরে খাওয়া দিয়া পাঠায় এখন একটু জল খাইয়ে নিতেছি। আর গরমের মধ্যে জলটা না খেলে তো হয়ই না। আর আমি না সবসময় আমার মানুষটার সাথে সাথে ও যে গরম জল খায়, আমিও চেষ্টা করি গরম জল খাইতে। গরম জল খাইলে হ্যাঁ ভালো লাগে না, কিন্তু উপায় নেই, আমার গরম জল খাইতেই লাগবে। ওর সাথে খাইতে খাইতে এখন আর আমারও ঠান্ডা জল খাইতে ভালো লাগে না। একটু ঠান্ডা জল খাইলে মনে হয় কি গলা ব্যথা করতেছে, সর্দি সর্দি ভাব লাগতেছে, ওই টাইপের হয়ে গেছে। তার লিগে যে গরম জলটাই খাই। আর জল খাইয়ে এখন রান্নাটা বসায় দিছি, যেহেতু শনিবার নিরামিষ আগেই কইলাম। তার লিগে আর ডাইল ভাজিয়ে নিতেছি, মুগ ডাইল রান্না করব, মুগ ডাইল আর আলু সিদ্ধ। কারণ দুপুরে শুধু আমার মানুষটাই খাইব, ওর লিগেই রান্না হইতেছে এখানে। আর ও কয়ে গেছে একদম সিম্পল রান্না করবা এত গরমের মধ্যে। তো আলু সিদ্ধ, মুগ ডাইল রান্না হইব আর ভাত হইব। তারপরে আমি আবার পূজার এখানেও যাবো। আর ঘরেও স্নান করে নিছি সকালে, কিন্তু এখনও পূজা দেওয়া হয় নাই। তো রান্না করে গিয়ে আবার স্নান করে আইসা পূজা দিয়া একবারে রেডি হইয়া শনি পূজায় যাবো। আজকে জাগোবাড়িতে শনি পূজাটা হইতেছে। গত বছর এই পূজাটা জুলাই মাসের দিকে করছিল। তো প্রতি বছরে আমি এই পূজাতে অ্যাটেন্ড থাকি, কিন্তু গত বছর থাকতে পারি নাই, কারণ জুলাই মাসের তোমরা তো জানোই অনেকেই যে গত বছর জুলাই মাসে আমি আমার মানুষটা হলো বিএমটি রুমে ভর্তি আছিলাম। তো তখন এই পূজাটা হওয়াতে আমি থাকতে পারি নাই। কিন্তু গত বছর আমার মানুষটা যখন ক্যান্সার ধরা পড়ে, তখন কয় না মানুষ ঠেকে গেলে অনেক জায়গায় গিয়ে অনেক কিছু কয়। তো তখন ভগবান ছাড়া তো আমার লাইফে কিছু আসিল না। আমি খালি যেখানেই যেতাম ভগবানের কাছে মানসই করতাম। তো এই পূজাটা আমার কাছে একটা মানুষের মতনই আসিল। কইছিলাম যে ও যদি সুস্থ হয়ে আসে আমি তোমারে পূজা দিব, মন্দিরে তো যাইতাম। তা ভাবলাম যে আজকের থেকে ভালো দিন আর কিছু হইতে পারে না, ওগো বাৎসরিক পূজা। আমি এই পূজাতেই যে এটা মানসিক করছিলাম ওটা পূজাটা দিয়া ফেলে। তাহলে আজকে উপাস রয়েছি। আর আমার রান্না দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্নান টান করে আয়সা পড়ছি। আয়সা এখন পূজা দেওয়া নিতেছে। আর ওদিকে শাড়ি পরে যামু পূজাতে, তাও বাইর করে থুইলাম। আর এখন পূজা দিয়া আর ওগো বাড়িতে যে যামু সব জোগাড়টা কইরা তারপরে শাড়ি টাড়ি পরে বাইরে যামু। তো আজকে ওগো পূজাতে আমার মানুষটা অন্যান্যবার চেষ্টা করি কিছু একটা টাকা পয়সা হাতে দেওয়ার, কিন্তু এইবার আর ওইটা দিয়া উঠতে পারলাম না। তার লিগে যারা পূজা করে তারা যখন নিমন্ত্রণ করতে এসেছিলো তাদের কাছে কওয়া হয়েছে যে আমরা এবার খিচুড়ির 2 কেজি ডাইল আমরা দিমু। আর এদিকে দেখো আমি ফলটা ধুইয়া নিলাম, ফল ধুইয়া পরিষ্কার করে নিয়ে নিছি। আমি আর ঘরের থেকে বানায় নিতেছি না, ওইখানেই দিয়া দিমু, কারণ আমিও প্রসাদ খাইয়ে আসম পূজার পরে, মানুষটাও গিয়া প্রসাদ খাইব। তো আমি আইনা ফল বানায় নিমু, আবার বাটাটা ঘুরা আনুম, কারে দিমু প্রসাদ? বাড়িতে তো আমরা দুইজনই। তাহলে ভাবলাম গোটাই নিয়ে যাই, ওরা ওইখানে প্রসাদ বানাইয়া দিয়া দিব। আর এদিকে আমি তিল তেল নিয়ে এসে আমার মানুষটা ওই তিল তেলের প্রদীপগুলো সাজায় নিতেছি। তোমরা তো সবাই জানো শনি মন্দিরে শনি ঠাকুরের তিল তেল দিয়েই পূজা দেওয়া হয়। তো ওইদিকে আমি প্রদীপগুলো সাজায় নিতেছি, এগুলা গুছাইয়া তারপর আবার রেডি হমু, তারপরে বাইরে যাবো। আর আমি একটা কথা বিশ্বাস করি, মানুষের ভাগ্য বললে কিছু হয় না, যে তোমার ভাগ্যটা খারাপ আমার ভাগ্যটা ভালো, ওই সব জিনিস কোনো কিছু হয় না। আমি ভাবি যে মানুষের কর্মটা সবচেয়ে বড় জিনিস। তুমি যদি জীবনে ভালো কর্ম করে রাখছো তোমার সাথে ভালো ফলেই তুমি পাইবা, আর যদি খারাপ কর্ম করে রাখছো ওইটাও পাইবা, খারাপ ফলটাই। হয়তো আমার জীবনে আমি কোনো দিন কোনো জায়গায় খারাপ কর্ম করে রাখছিলাম, তার লিগে জীবনে এত একটা দুর্ভোগ আমার উপর দিয়ে গেছে।
আর কোনো জায়গায় হয়তো ভালো কর্ম করে রাখছি, তার লিগে হয়তো আমার মানুষটা আজকে পুরো সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে এসে। অনেকেই কয় ক্যান্সার হলে মানুষ বাঁচে না, ক্যান্সারে কোনো দিনও মানুষের কোনো ভালো হয় না। এই জিনিসগুলো আমি আজকের ডেটেও আমার মানুষটা যখন সুস্থ, আজকের ডেটেও আমি মানুষের কাছে শুনতে পাই, তোমার মানুষটা কি ভালো হয়ে গেছে গা, পুরোপুরি সুস্থ, ওর কি ক্যান্সারে কিচ্ছু হয় না? আমরা তো জানি ক্যান্সারে মানুষ মরে যায় গা। এই ধরনের কথাগুলো আমি আজকের ডেটেও শুনি। আমার মানুষটা বিএমটি করা আজকে 1 বছর কমপ্লিট হইতে চললো, কিন্তু তাও আমি মানুষের কাছে এই কথাগুলো শুনি। যাই হোক, মানুষের কর্মের ফল মানুষ পায়। আর আজকে ওই কর্মের ফল যে দেয়, যিনি দেবতা শনি ঠাকুর, তার পূজা। ভালো কর্ম মন্দ কর্ম বুঝি না, আমি ভালো কর্ম করে থাকলে আমার সাথে ভালো হইব, খারাপ করে থাকলে খারাপ হইব, এটাই বিশ্বাস করি। তবে যেটা আমি ভুল আগে করছি, চেষ্টা করুম ভবিষ্যতে যাতে ওই ভুলগুলো আমি না করি, কারণ যত আমি খারাপ কর্ম করুম ততই আমার সাথে খারাপ হইব। এদিকে দেখো, আমি পূজা দিয়া আমি আইসা শাড়িটা পরে নিলাম, আর পাশের বাড়ির বৌদিও আইসে আমার সাথে যাইব পূজাতে। আমগো পাড়ার প্রায় সবাই থাকে এই পূজায় উপাস, যেহেতু পাড়াতে একটা মন্দির আছে শনি মন্দির, এখানে বছরে একবার করে পূজা হয়। আর যাগো বাড়িতে পূজা হয় তারাও অনেক, ওগো ফ্যামিলিটা অনেক বড়, সবাই আসে এই পূজাতে, বছরের পূজা বাড়ির। তো সবাই মানে সহযোগিতা করেই পূজাটা হয়। আমি এখানে রেডি হইতেছি, আবারও রেডি হইয়া বাইরে যাবো, চলো। আর আজকে দেখো এতটা রোদ উঠছে, আমি এই 2বার স্নান করলাম, তাও দেখো এই যে শাড়িটা পরতে পরতে, ওদিকে কিন্তু ফ্যান চলতেছে, এই শাড়িটা পরতে পরতে ঘাইমা আমি অস্থির হয়ে যেতেছি, মুখটা তো একেবারে কালা হয়ে রয়েছে, উপায় নাই। আর এইভাবেই বাইরে যেতেছি, একদম মানে সহ্য হইতেছে না গরমটা, কিন্তু যেতে তো লাগবো না। তো আমি স্নান টান করে এসে রেডি হইলাম, এখন চলো যাই। এখন বাজে ওই 1টা মতন, একটু পরে আমার মানুষটাও আয়সা পড়বো ভাত খাইতে, তো চাবিটা ওরে দিয়া দিতে লাগবো। এদিকে আমি সব জোগাড় টোগাড় নিয়ে ঘরটা বন্ধ করে বাইরে যেতেছে। আর বাইরে দেখো কতটা রৌদ্র, কতটা মানে রৌদ্রে তাকানো যাইতেছে না। ওদিকে ওই যে বৌদি যেতেছে, ওর মানে বৌদির মেয়েও যেতেছে, আর আয়সা বাড়ির থেকে ওই 2 মিনিটের রাস্তা আয়সা পড়ছি যেখানে পূজা। তবে আয়সা এখানে একটু আরাম, মানে ফ্যানের ব্যবস্থা করছে, আমি ফ্যানের নিচে বসে রয়েছি, এত গরম লাগতেছে। আমি আয়সা দেখি ঠাকুরকর্তা পূজায় বৈশাও পড়ছে। এখন প্রায় পূজা মোটামুটি হয়ে গেছে গা, আধা পূজা কমপ্লিট, এখন ভোগ আনবো, ভোগের পূজা হইব। আর পূজাতে না কয় না জীব উৎসর্গ করা হয়, আমি এর আগে দেখি নাই শনি পূজাতে কোনো জীব উৎসর্গ করা, কিন্তু এখানে যত বছর ধরে আসি দেখি জীব উৎসর্গ করা হয়। এই যে সব জোগাড় করছে, আর আমি এই জিনিসটা দেখতে পারি না যখন এই কাজটা হয়। আমি যখন এটা করতেছিল আমি ঘরে আসছিলাম, আর সব কিছু তো ভিডিওতে শেয়ার করা যায় না, ভিডিও শেয়ার করতে হলে কত কিছু গাইডলাইন মানতে হয়, তার লেগে আমি ওই জিনিসটা শেয়ার করলাম না। আর এইসব জিনিস দেখাও যায় না, অনেকে পারে না দেখতে, যেরকম আমিই পারি না দেখতে, তার লেগে আমি ঘরের ভিতরে আসছিলাম যখন এই কাজটা হইতেছিল। তো হয়ে যাওয়ার পর আবারও আয়সা বাইরে বসি, আর এখন হইতেছে হোম। এই হোমটা হওয়ার পরে মানে হোমের জোগাড় করতেছে, এখনও হোম হয় নাই। তো হোম হওয়ার পরে হইব অঞ্জলি, তারপরে সম্পূর্ণ পূজা কমপ্লিট হইব। তো এখানে হোমের জোগাড় টোগাড় সব করে নিতেছে। আর অগো ফ্যামিলিটা বললাম না অনেক বড়, ওরা 5 ভাই, মানে যারা পূজা করতেছে ওরা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাইয়ের এইটা ছেলে, ও করতেছে হোমটা। বড়রা 5 ভাই হলে কি ওগো তো মানে ছেলে মেয়ে মিলায় অনেক সদস্য অগো ঘরে। অগো বোনেরাও আসে এই পূজাতে, যারা দূরে বিয়েছে, এক বোন তো বাড়ির সামনে থাকে, ও তো থাকেই, বাদ বাকি যারা দূরে থাকে মানে ওরা ভাইয়েরাও সবাই বাড়িতে থাকে না, ছোট ভাইটা শিলংয়ে থাকে, 2 নম্বর ভাইটা শিলংয়ে থাকে, ওরাও আইসে আজকে পূজা এখানে। মানে বাচ্চাদের পূজা বললে ওরা বাড়ির সবাই আসে, মেয়ে ছেলে, মেয়ের ঘরের মেয়েরা যে বিয়ে হয়ে গেছে তারাও আসে, ছেলের ঘরের মেয়েরা যে বিয়ে হয়ে গেছে তারাও আসে, মানে সবাই, কোনো মানুষ বাকি থাকে না। আর ওগো ফ্যামিলিটা এত ভালো, মানে সবার সাথে সবার মিল আছে, মানে খুবই ভালো আর কি কম। তো হোম হয়ে যাওয়ার পর আমরা অঞ্জলি নিলাম, তারপরে এই দেখো যজ্ঞের ফোঁটা দিয়ে দিছে। এখন বাজে ওই 5:30 মতন, আর আমরা এখন আইছি সবাই যারা উপাসী আসলাম তারা প্রসাদ খেতে, এখানে খিচুড়ি প্রসাদ দিতেছিল। তো সারাদিন উপাস থেকে সন্ধ্যার সময় এই যে খিচুড়ি লাবড়া আর আচার প্রসাদ খাইয়া বাড়িতে যাম। আর বাড়িতে গিয়েও এখন জামা কাপড় যা বাইরে ধুইয়া মেলা দেওয়া হয়েছে এগুলো উঠাইতে লাগবো, সন্ধ্যাবাতি দিতে লাগবো। আর সারাদিন উপাস থাকাতে মুখের অবস্থা দেখো কীরকম, এত গরম লাগতেছে, ভালো লাগতেছে না। আর কালকে আমার মানে আগামীকালকে আমার একটা
কাজ আছে, ওটার লিগাও রেডি হইতে লাগবো। তো দেখো বাড়িতে আয়সা পড়ছি, আয়সা আমি সন্ধ্যা দেওয়া নিছি, কাপড়টা চেঞ্জ করে, আর যেই শাড়িটা পরে গেছিলাম পূজা ওইটাও ধুইয়া আমি এই সন্ধ্যার সময় লাইরা দিছি। বললাম না কালকে আমার আরেকটা কাজ আছে, তার লিগে আজকে সব যতটুকু পারি কাজ করে রাখতেছি। সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে একটু রেস্ট করার পরে এখন বাজে 9টা, আমার মানুষটা আয়সা পড়ছে দোকান থেকে, ও যাইব এখন প্রসাদ খাইতে। আর যেহেতু সকালবেলা আমি প্রদীপ জ্বালাইছি, আর শনিবার করে এমনিতেও ওই শনি মন্দিরে যায়, তার লিগা ওর লিগাও এখানে একটা তিল তেলের প্রদীপ রেডি করে রাখছি। ও এখন ধোয়া জামা কাপড় পইরা সানটান কইরা নিছে আর কি। তো গিয়া মন্দিরে প্রদীপ জ্বালাইবো, তারপর প্রসাদ খাইবো, তারপর আমরা দুজন বাড়িতে আইসা পড়ব। তো চলো যাই মন্দিরে। তোমরা তো শুনতে পেলে যে কীর্তন হইতেছে, প্রতিবারে পূজার পরে সন্ধ্যার সময় কীর্তন হয়, তো এদিকে কীর্তন হইতেছিল আর এখানে আমার মানুষটা প্রদীপ জ্বালাইলো, তারপর চন্নামৃত্য নিল, তারপর প্রসাদ খেতে গেল ও। আর প্রসাদ খেতে যা আমি তো দুপুরবেলায় খাই গেছি, তার লিগে আমি আর খাই নাই। মানুষটা প্রসাদ খাইয়া বাড়িতে গেছে গা, তারপর আমি একটু টাইম এখানে বসলাম, কারণ ওরা আবার রাত্রে সবাই মিলে বাড়ির সবাই মিলে আরতি টারতি করে। তো এখানে অগবাড়ির ছোট বাচ্চা মানে সদস্য যারা ওরা আরতি করতেছে। একটা জিনিস দেখো যে ছোট বাচ্চারা যে আরতি করতেছে, বড়রা কিন্তু ফুল সাপোর্ট করতেছে। এদিকে দেখবা ছোট বোনরা আরতি করতেছে, ভাই দিদি মানে দাদা ওরা সবাই মিলে যাতে ওগো কোনো অসুবিধা না হয় মানে ওগরে পুরো প্রোটেক্ট করতেছে, নাচতেছে। এই জিনিসগুলো দেখতে না বাড়িতে আমার প্রতিবারে খুব ভালো লাগে। কয় না ফ্যামিলিতে একটা মিল থাকা দরকার, ফ্যামিলি সব কথায় আছে। আর একটা ফ্যামিলিতে যখন ফ্যামিলির প্রতিটা মানুষ মিল থাকে তখন ফ্যামিলিটা আরও স্ট্রং হয়ে যায়, তখন বাইরের মানুষ গিয়ে ওই ফ্যামিলিতে ইন্টারফেয়ার করতে পারে না। এই জিনিসটা অগো ঘরে আমরা সব সময় দেখি, পাড়ার প্রতিটা মানুষই কয় যে অগো ফ্যামিলির মধ্যে সবার সাথে সবার মিল আছে। দেখতেই পাইতেছো সবাই কিভাবে ওরা প্রোটেক্ট করতেছে ছোটো বইনেগো। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো এই আরতিটা না অগো প্রতি বছরে ওরাই করে, আমরা সবাই আসি দেখতে। অগো ঘরের মানুষগুলা একজন একজন করে সবাই আরতি করে, আর ওরাও মানে খুবই ফুর্তিবাজ মানুষগুলা। তো এই যে ছোট বাচ্চারা করতেছে, তারপরে সবাই বড়রা করবো। দেখতে পারতেছো কতটা ওরা আনন্দ ফুর্তি করতেছে। তো এগুলা দেখতে দেখতে প্রায় আমগো রাত্র 11:30 বাজে গেছিলো। আমরা সবাই বা পাড়ার মানুষ সবাই বসে বসে দেখতেছিলাম। তো বেশি রাত্র করে আর থাকলাম না, তারপরেও ওরা আনন্দ ফুর্তি করছে। পরে আমরা বাড়িতে গেছি গিয়ে। আর শনি পূজাটা প্রতি বছরেই এইভাবে মানে দিনের বেলা পূজা হয়ে যায়, পর রাত্রেবেলা সবাই মিলে ওরা এত আনন্দ ফুর্তি করে, আর আমরাও এখানে আসি দেখি, ভালো লাগে। তো আশা করি আজকের এই পূজা ব্লগটা তোমাকে সবার ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটার একটা লাইক করবা, আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। দেখা হইব নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।